আমরা যখন পিএইচডির জন্য এনরোল করতে যাই ওখানে একটা টার্ম থাকে এপিআই স্কোর। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রথমে তো একটা মন ভেঙেই গেল যে এক্সাম দিলাম, পরের দিনই জানতে পারলাম এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। এখন তাদেরকে একটা জিনিসই বলা কি, ডেলিকার ওই বসাটার জন্য একটা গাইডেন্সের দরকার আছে। আমাদের নেট মানে সমস্ত কিছু পড়তে হবে, কিন্তু সেটাও সবসময় ঠিক নয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গলি ইউটিউব চ্যানেল। কিছুদিন আগেই আমরা আমাদের ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন জায়গাতে আমাদের ইউজিসি নেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটের একটা অনেককে আমরা স্টোরিতে দিয়েছিলাম। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে এই যে ইউজিসি নেটের এতগুলো সাবজেক্ট, সেগুলো পড়া বা তার টাইম ম্যানেজমেন্ট কী করে হয়। তো সেই জন্যই আজকে আমরা সেই স্টোরির মধ্যে থেকেই আরেকজনকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, যে নিজের মুখে তোমাদের সামনে তোমাদের কাছে শেয়ার করবে তার পুরো স্ট্র্যাটেজি, তার পুরো প্ল্যান, কিভাবে পড়লে কিভাবে এগোলে ইউজিসি নেট কোয়ালিফাই করা যায়। আজকে আর সময় নষ্ট করবো না, ডেকে নেব আমাদের আজকের গেস্ট বিশ্বনাথকে। কিন্তু তোমরাও যদি বিশ্বর মতন চাও, তোমরাও সাকসেসফুল হতে পারো, তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সিএসজেনিক্স একাডেমির নেক্সট যে ইউজিসি নেটের ব্যাচ, তাতে এনরোল করতে পারো। সিট খুবই লিমিটেড, তো তাড়াতাড়ি চেষ্টা করো। আর এখানে এনরোল করে তোমাদের যে ড্রিম, সেই ড্রিমকে রিয়েলিটিতে কনভার্ট করার জন্য তোমরাও চেষ্টা করতে পারো। চলো আজকে আমরা চলে যাই বিশ্বর সাথে কথা বলতে। ফার্স্ট অফ অল বিশ্ব, বিগ কনগ্রাচুলেশনস ফর কোয়ালিফাইং ইউজিসি নেট। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য তুমি যদি একটু বলো তোমার একাডেমিক কোয়ালিফিকেশন, তুমি কোথা থেকে পড়াশোনা করেছো সেগুলো যদি বলো। আমি তো জানি, কিন্তু যারা আমাদের এই ভিডিওটা দেখছে তাদের জন্য একটু বলো। আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কল্যাণী মহাবিদ্যালয় থেকে, আমারই কলেজ। এক্স্যাক্টলি। সো আমি জাস্ট 2016-এ আমি কল্যাণী মহাবিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অনার্স নিয়ে পাস আউট করেছি। অ্যান্ড দেন আমি জাস্ট এমসিএ কমপ্লিট করেছি। দেন আমার পুরোটাই কল্যাণী ইউনিভার্সিটিতে। তো আমি আমার এমসিএ কমপ্লিট করেছি 2019-এ। দেন আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড মাই এমটেক ইন সিএসসি 2024। ওকে, সো দেন এখন আমি কারেন্টলি আছি নেহুতে। তো ওখান থেকেই আমি এখন আমার পিএইচডি এনরোল করেছি, এখন ওখান থেকেই চলছে সব। যারা জানে না তাদের জন্য বলি, নেহু মানে হচ্ছে নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি। এটা হচ্ছে মেঘালয়তে টুরা ক্যাম্পাসে। আচ্ছা, তো আমি যেটা বলবো বিশ্ব, এই এডুকেশনাল মানে কোয়ালিফিকেশনের পাশাপাশি ইউজিসি নেট এবারে যে জিনিসটা হলো, যে একবার জুনে পরীক্ষা হলো, হয়ে ক্যান্সেল হয়ে গেল, দেন আবার পরীক্ষাটা হলো। তুমি এর আগেও কয়েকবার অ্যাটেম্প্ট নিয়েছো। এই মানে সবকটা অ্যাটেম্পটেই তুমি কিছু না কিছু শিখেছো ডেফিনেটলি, কিন্তু ফেলিওরগুলো থেকে তোমার কীরকম একটা মানে কি ফিল করতে, আর কীভাবে নিজেকে মানে পরের জন্য প্রিপেয়ার করেছো? আমি অ্যাকচুয়ালি মানে যেটা লক্ষ্য করলাম যে মানে ইউজিসি নেট যখন আমি অ্যাপ্লাই করতাম প্রথমে, আমার এটা থার্ড অ্যাটেম্প ছিল। তো ফার্স্ট টু অ্যাটেম্পটে আমার যেটা হচ্ছিল যে আমি কাট অফ যেটা আসছে সেটা আমি হয়তো 120-30-এর গোড়ায় গিয়ে আটকে যাচ্ছি। এবার তারপরে আমি চিন্তা ভাবনা নিলাম যে এইভাবে হবে না, একটুখানি আমাকে টেকনিক্যাল ওয়েতে পড়াশোনাটা করতে হবে। তারপরে আমি তোমার কাছে আসলাম এবং দেন তারপরে কোচিং নেওয়া শুরু হলো। তো তারপরে এই বছরই জাস্ট তোমার কাছে কোচিং নেওয়ার পর, তুমি তো এমটেক পড়তেই প্রিপারেশনটা করেছিলে। মানে এমটেক পড়তে আমার এমটেকের নিজের পড়া থাকে, সেই পড়াটাকে সামলে পুরো টাইম ম্যানেজমেন্ট কিরকম করতে, আর কিরকম টাইম দিতে নেটের পড়ার জন্য? নেটের পড়ার জন্য অ্যাকচুয়ালি বলতে গেলে তাই তোমার কাছে যেটুকু পড়া আর ওই মানে যেটা হয় আর কি আমাদের মতো স্টুডেন্টদের, যে এক্সামের আগের যে পড়াটা সেটা কি আর 1 মাস ধরে তো হয় না। তো এবার তোমার কাছে পড়ার ডেলি একটু বসা হতো, 2 ঘন্টা 2 মতন বসা হতো। এই আর ডেলি ঘন্টা 2 ডেলি হয় একটু ডেডিকেটলি পড়লে সম্ভব। এইবার মানে অনেক সময় তো একটা ব্যাপার হয়, নেগেটিভ ব্যাপারও আসে। আর তাছাড়া একবার ক্যান্সেল হয়ে গেল পরীক্ষা, আর যতদূর আমি জানি তুমি সম্ভবত জুনের পরীক্ষার যেটা ক্যান্সেল হয়ে গেছিল সেটা বেশি ভালো দিয়েছিলে পরের বার। তো এই ফেজটা কিরকম করে সামাল দিলে? এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রথমে তো একটা মন ভেঙেই গেল যে এক্সাম দিলাম, পরের দিনই জানতে পারলাম এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। আমি রাত 12টায় জানতে পেরেছি। আমি তো পরের দিনই জানতে পারলাম এক্সাম ক্যান্সেল। তো তারপরে তো মানে মোটামুটি আর এক্সাম দেওয়ার ইচ্ছাই চলে গেছিলো, যে কোশ্চেন আউট হয়ে যাচ্ছে, নেটের কোশ্চেন পরে ওর কি হবে। তো তারপরে যখন শুনলাম অনলাইনে হবে, তারপরে মানে পড়া তো তেমন একটা হয়েছিল না, ফালতু বলে লাভ নেই, তারপরে আর পড়া হয়নি। কিন্তু ওই মানে দিতে যাবো এক্সামটা, এতদিনের স্টাডিটা নিলাম, তাহলে একটু সমস্ত জিনিসপত্র আবার একটু রিক্যাপ করি। এই তারপরে আবার স্টাডি ম্যাটেরিয়ালগুলো খুললাম যেগুলো তুমি প্রোভাইড করেছিলে আমাদের। তো ওইগুলোই পড়াগুলো শুরু করলাম, ওগুলোই রিভাইজ দিচ্ছিলাম, ওই রিভাইজে দিয়েই জাস্ট। তোমার পুরো প্রিপারেশনে যদি সিএসজেনিক্স একাডেমির রোলটা বলো, তাহলে তুমি কিভাবে ডেসক্রাইব করবে? হ্যাঁ, একটা জিনিস কি, আমি ওই টাইম ম্যানেজমেন্টটা বলতে গেলে একটা মানে কারোর ওপর গাইডেন্সে যখন থাকি আমরা, তো ওই টাইম ম্যানেজমেন্টটা অটোমেটিকলি আসে। আর তোমার কাছে মোটামুটি আমার 1 ঘন্টার পড়া হতোই,
অলমোস্ট। তারপরে ওই টাইম ম্যানেজমেন্ট মানে ডেলি বসাটা যেটা হয় মানুষের, যেটা মানুষ ডেলি বসলে যেটা অ্যাচিভ করতে পারে, পড়াশোনাটা নিয়ে ডেলি বসছি, ওই মানে দিনে আধা ঘন্টা পড়ি কিন্তু ডেলি বসছি, এই জিনিসটা কনসিস্টেন্সিটা অ্যাকচুয়ালি। তো এই জিনিসটা আমার সিএস একাডেমি থেকে এই জিনিসটা এসেছিল পড়ার কালে। ইভেন যেটা মানে অ্যাকচুয়ালি নেট, যেমন আমাদের একটা সাধারণ ধারণা থাকে, যে কমন সেন্স থাকে কি, যে আমাদের নেট মানে সমস্ত কিছু পড়তে হবে, কিন্তু সেটাও সবসময় ঠিক নয়। একটা টেকনিক্যাল ওয়েতে আমাদেরকে এগোতে হয়, যে এইখান থেকে এটা পড়বো, ওখান থেকে এটা পড়বো, এই চ্যাপ্টারগুলোকে আমাকে কভার আপ করতে হবে। ওটাও আমি সিএস একাডেমি থেকেই পেয়েছি। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য রোলস অফ সিএস একাডেমি বিহাইন্ড দিস। আচ্ছা, একটা কথা, মানে ধরো এরপরেও তো অনেকে নেট দেবে, ইউজিসি একটা ড্রাফট বের করেছে, এই ড্রাফটের মাধ্যমে তারা বলেছে যে নেট এখন ম্যান্ডেটরি নয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য। এবার এটাকে নিয়ে তোমার ভিউ কি? আর তুমি যারা মানে ইন ফিউচার যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চায় বা এই ধরনের একাডেমিক্স পারসু করতে চায়, তাদের জন্য তোমার মেসেজটা কি থাকবে এই কনটেক্সটে? অ্যাকচুয়ালি আমি যেটুকু মানে আমিও জাস্ট বেশি দিন এক্সপিরিয়েন্স না, আমি জাস্ট এই বছরেই এমটেক কমপ্লিট করলাম, দেন এই বছরেই আমি ওই নেহোতে এখন গেস্ট ফ্যাকাল্টিতে রয়েছি, প্লাস তার সাথে সাথে পিএইচডিটাই মেন উদ্দেশ্য ছিল। সো এবার আমি যেটা মেন নোটিস করেছি, যেটা হ্যাঁ হয়তো নেট ম্যান্ডেটরি না ফর দিস পারপাস অফ এক্সাম, ওকে, কিন্তু মানে আমরা যখন পিএইচডির জন্য এনরোল করতে যাই বা ইভেনচুয়ালি আমরা যখন কোনো ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ করতে যাই, ওখানে একটা টার্ম থাকে এপিআই স্কোর। তো ওই যদি আমার নেট থাকে তাহলে আমি ওখানে 5 স্কোর পাবো যখন আমি পিএইচডির এক্সামিনেশন দিতে যাবো। যদি আমার ওটা জিআরএফ থাকে তাহলে আমি ওখানে 10 মার্কস পাবো, মানে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। তো এইটা খুব ম্যাটার করে। তারপরে হ্যাঁ, মানে ইভেনচুয়ালি যখন যদি আমরা কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপে ইন্টারভিউ দিতে যাই, যেটা এখন বর্তমানে নেই, ওটা বলে লাভ নেই, কিন্তু যদিও বা কোনো গেস্ট ফ্যাকাল্টিও হোক বা কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপে যদি বেরোয়, তো সেই পারপাসেও সেখানে নেট যদি ক্লিয়ার থাকে বা জিআরএফ ক্লিয়ার থাকলে সেখানেও একটা এক্সট্রা মার্কস ক্যারি করে। তাছাড়া জিআরএফ থাকলে তো স্টাইপেন্ড তো রয়ে, ওটা তো সবাই না হলে পুরোটা ইনস্টিটিউশনের উপর ডিপেন্ড করে। সেন্ট্রাল ইউনিভার্সিটি তো তবুও জিআরএফ এর সমান দেয়, কিন্তু স্টেট ইউনিভার্সিটিগুলো কেউ দেয় না ওইভাবে। একদম। হ্যাঁ, এবার ইন ফিউচার যারা পড়ছে বা পড়বে তাদের জন্য তোমার কি অ্যাডভাইস থাকবে? তাদেরকে একদম বলতে চাও একজন বড় দাদা হিসেবে যদি তাদেরকে অ্যাডভাইস দিতে হয় তাহলে কি হয়? না, আমি এখানে হয়তো সবার থেকে বড় নাই হতে পারি, কারণ আই এম নট দ্যাট মাচ ওল্ডার নাও। সো এখন তাদেরকে একটা জিনিসই বলার কি, ডেলিকার ওই বসাটার জন্য একটা গাইডেন্সের দরকার আছে। সো তোমরা, তাদের ইচ্ছা, তারা চাইলে একটা গাইডেন্স নিতেই পারে, সেটা সিএস একাডেমি হোক, যে কোনো জায়গা থেকে হোক। তো নেটটা আমি মনে করি যে নেটটা যদি কেউ এই একাডেমিক্স লাইনে আসতে চায়, তো নেটটা খুবই মোস্ট ক্রুশিয়াল একটা পয়েন্ট, ইভেন ওটা লাগে। এছাড়া নেট ছাড়াও বলতে গেলে কি, মানে গভর্নমেন্ট আইটি পরীক্ষাগুলো হয়, এনআইসি পরীক্ষা হচ্ছে, এগুলোতে সেম প্রিপারেশনই কাজে লাগে। এক্স্যাক্টলি। ইভেন আমরা যদি নেটের প্রিপারেশনটাও নিই, আমাদের গেটটাও অলমোস্ট, অবশ্যই সিলেবাসটা যেহেতু সিমিলার রয়েছে অলমোস্ট, সো ওটাও আমাদের হয়ে যায়, মানে কভার হয়ে যায়। ইভেন তারা আরেকটা করতে হয়, যে মানে ওই সমস্ত কিছু না পড়ে একটা গাইডেন্সের মধ্যে এসে একটা টেকনিক্যাল ওয়েতে পড়াশোনাটা করতে পারে, তাহলে অল্প সময়ে অনেক কিছু কভার আপ করা যায়। মানে একদম স্ট্র্যাটেজিক্যাল। এক্স্যাক্টলি একটা স্ট্র্যাটেজি নিয়ে পড়লে একদম অনেকটা কভার। ঠিক আছে বিশ্ব, অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে কথা বলার জন্য। তাহলে আজকে আমরা বিশ্বকে পেয়েছিলাম আমাদের মধ্যে। ওর কথা শুনে অবশ্যই যারা পরবর্তীতে যারা নেট অ্যাসপিরেন্টস রয়েছে তারা নিশ্চয়ই অনেকটাই এতে হেল্প পাবে। আশা করব বিশ্বর কথা শুনে যারা এখন প্রিপারেশন নিচ্ছ তারা বুঝতে পারছো যে কিভাবে পড়া দরকার, কিভাবে এগোনো দরকার। এরপরে বিশ্বর মতন, বিশ্ব এখন তুমি কোয়ালিফাই করেছো নেট পিএইচডি, নেট জিআরএফ এখনো বাকি আছে, কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি কোয়ালিফাই হবে, তার জন্য অবশ্যই অল দ্য বেস্ট। আমরাও অপেক্ষায় রয়েছি। আর যারা এটা শুনলে ধৈর্য ধরে, তাদেরকে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি এরকম বিশ্বর মতন আরো অনেক সাকসেস স্টোরি আমরা দেখতে চাই, তার জন্য অপেক্ষা রইল। অনেক ধন্যবাদ।